আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। লাক্সারি কটনের কমপ্লিটলি নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এপিসোডে আমরা শিখব কিভাবে স্টেপ বাই স্টেপ ওয়েতে পেছনে একদম উঠানো গলা দিয়ে মানে একদম বন্ধ গলা দিয়ে কিভাবে আপনারা একটা কামিজকে কাটিং করতে হবে সেটা স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব। এটার স্টিচিং টিউটোরিয়ালও আমার চ্যানেলে আসবে, সেটা মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে ফলো করবেন, আর ভিডিওটাকে ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। তাহলে আমরা বেশি কথা না বলিয়ে ভিডিওটা স্টার্ট করি। অ্যাট ফার্স্টে হচ্ছে এখানে কাপড়টাকে আমাদেরকে কাটিংয়ের জন্য রেডি করতে হবে। এখানে নর্মালি কাপড়ের এইদিকে বন্ধ অংশটুকু আছে, নর্মালি বাজার থেকে আপনারা যেভাবে কাপড়টা নিয়ে আসেন ঠিক ওইভাবেই কাপড়টাকে এখানে সুন্দরভাবে আয়রন করে এটাকে ডাবল ভাঁজ করে রাখা আছে, এপাশে বন্ধ অংশটুকু আর এপাশে খোলা অংশটুকু। এরপর কাপড়টাকে আমি খুব সুন্দরভাবে আয়রন করে ডাবল ভাঁজ দিয়ে রেখেছি। প্রথমে আমরা কামিজটাকে যেহেতু এই পাশ থেকে কাটিংটা স্টার্ট করব, প্রথমে কাপড়টাকে আমরা সোজা করে নেওয়ার জন্য স্কেল দিয়ে একদম সোজা করে এখানে দাগ দিব একটা, মানে হচ্ছে এই সোজা দাগটা থেকে এদিকে আমরা হচ্ছে কাপড়টাকে কাটিং করব। তো প্রথমে আমাদেরকে মেজারমেন্টটা দেখতে হবে। পেছনের গলাটা একদম উঠানো থাকবে, শুধুমাত্র 1 ইঞ্চি পরিমাণ এটা গলা থাকবে পেছনে, একদম কাঁধের সাথে এটা হচ্ছে একদম বাঁধানো থাকবে। তো প্রথমে আমরা হচ্ছে ফুটের মেজারমেন্টটা এই ধরনের জামার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। তো আমাদের এখানে জামার ফুটটা হচ্ছে 16 ইঞ্চি, যেটাকে ডাবল করলে আসা 8 ইঞ্চি। তো আমি বরাবর এখানে অর্ধেক অংশ 8 বরাবরই রাখতেছি, এখানে আর এক্সট্রা বাড়াচ্ছি না, কারণ হচ্ছে পেছনে আমি যদি 1/2 ইঞ্চি পরিমাণ গলা দিই তারপরেও হচ্ছে এখানে বাড়ানোর প্রয়োজন মনে হচ্ছে না, কারণ হচ্ছে এটা যখন একদম পড়বে তখন টান টান হয়ে থাকবে। যতটুক ফুট আসছিল আমাদের শোল্ডারের মেজারমেন্টটা ঠিক ততটুকুই আমরা এখানে নিচে অর্ধেক অংশ। আর এদিকে গলাটার জন্য আমি হচ্ছে প্রথমে 3 ইঞ্চি পরিমাণ অংশ এদিকে রাখলাম গলার জন্য, আর গলাটাও আমরা হচ্ছে এখানে পাইপিং দিয়ে সেলাই করব, ওই জন্য জামাতেই কাটিং করতে হবে। এরপর শোল্ডারের দিকে আমি এখানে প্রায় 1/2 ইঞ্চির চেয়ে একটু বেশি, প্রায় 1.25 ইঞ্চির মতো এদিকে ডাউন করলাম। ডাউন করার পর আমি তো শোল্ডারের মেজারমেন্টটা 16 আগেই দাগ দিয়ে নিছি। এরপর শোল্ডারের মেজারমেন্ট থেকে এই দিকে হচ্ছে আমরা স্লিভসের আর্ম হোলটা কাটিং করার জন্য বা হচ্ছে আর্ম হোলের মেজারমেন্টটা এদিকে প্রায় 6.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এবারে এই দাগটাকে আমরা বরাবর সোজা করে দিলাম। এরপর এই দিক থেকে এই দাগটাকে কমপ্লিটলি আমরা হচ্ছে সোজা না টেনে এই দাগটাকে আমরা প্রায় 1.25 ইঞ্চির মতো ভেতরের দিকে এটাকে তেরসা করে কাটিং করব। এইদিকে তেরসা করে দাগ দেওয়ার পরে এরপর হচ্ছে আমরা বডির মেজারমেন্টটা করে নেব। এখানে বডির মেজারমেন্টটা আমাদের এই জামার জন্য আসবে হচ্ছে 22 ইঞ্চি, যেটা কমপ্লিটলি 11 দুগুণা 22 ইঞ্চি। তো 11 বরাবর আমি 11তে এখানে দাগ দিলাম। এরপর আমার কাছে যে ফ্রেঞ্চ কার্ভটা আছে এই ফ্রেঞ্চ কার্ভটা এখানে বসিয়ে আমি খুব সুন্দরভাবে এখানে আর্ম হোলের জন্য আমি দাগটা দিয়ে দিলাম। এই ফ্রেঞ্চ কার্ভটা দিয়ে আর্ম হোলের দাগটা খুব সুন্দরভাবে আসে। এবার হচ্ছে আমি এখানে আমার এখানে আর্ম হোলটা কতটুকু দরকার বা এখানে কতটুকু আসছে সেটা মেজারমেন্ট করে নেব। আর্ম হোলটা নর্মালি এখানে আমার 7.5 থেকে 1/4 ইঞ্চ একটু বেশি আসতে হবে। তো নর্মালি 8 হবে না, বাট 7.5 থেকে একটু বেশি হবে। তো আমি এদিকে 1/2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা সেলাইয়ের অংশ রেখে দিয়ে এবার এটাকে মেজারমেন্ট করতেছি। তো এটা প্রায় অনেক বেশি আসতেছে, আমার এখানে প্রায় 10 ইঞ্চির মতো আসতেছে। তো আমি এই দিক থেকে আরও প্রায় 1/2 ইঞ্চির মতো বা 1.25 ইঞ্চির মতো এই দিক থেকে আরও কমাই নিচ্ছি। কমাই নেওয়ার পর এবার হচ্ছে আমি এখানে আবার ফ্রেঞ্চ কার্ভটা বসাই নিয়ে এদিকে আর্ম হোলের দাগটা দিয়ে দিলাম। এবার ঠিক এই বরাবর আমি হচ্ছে আবার বডি মেজারমেন্টটা করে নিচ্ছি। এবার হচ্ছে আমি যদি এখান থেকে আর্ম হোলের মেজারমেন্টটা মেপে নিই 1/2 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে, এবার দেখুন এখানে প্রায় আমার দরকার হচ্ছে প্রায় 8 ইঞ্চির মতো, আর 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই গেলে তাও আবার 1/2 ইঞ্চি পরিমাণ এখানে আরও বেশি এক্সট্রা হচ্ছে। তো এই ক্ষেত্রে এইসব জিনিসগুলোর ক্ষেত্রে আমরা প্রথমেই একটু কম করে হচ্ছে আর্ম হোলের মেজারমেন্টটা করে নিব। এরপর যদি বাড়তি হয় তারপরে এটাকে ফিনিশিং করব। তো আমি এদিকে কাঁধের অংশটাকে প্রায় আরও একটু 1/4 ইঞ্চি পরিমাণ ডাউন করে নিচ্ছি। এবার এই দিকের মেজারমেন্টটা কমপ্লিটলি পরিমাণ ঠিক হওয়ার পরে আমরা হচ্ছে পাশ থেকে এই দিকে আমরা কতটুকু অংশ বন্ধ রাখবো সেটার মেজারমেন্টটা করব। পাশ থেকে আমি এখানে 13 ইঞ্চির মতো বন্ধ রাখতেছি, তাহলে আরও 1/2 ইঞ্চি সহ, যেহেতু উপরে 1/2 ইঞ্চি সেলাই যাবে। 13.5তে একটা দাগ দিলাম। এবার 13.5-র অর্ধেক হচ্ছে প্রায় 7-এর মতো। তো এখানে আমরা মিডল পয়েন্টে আরও একটা দাগ দিলাম। দাগ দেওয়ার পরে এই দুইটা দাগকে আমি প্রথমেই এদিক থেকে সোজা করে নিলাম। এই সোজা করে নেওয়ার পর প্রথমেই হচ্ছে কোমরের দাগটা আমাকে দিতে হবে। কোমরটা যা থাকবে সেটার অর্ধেক, কোমর হচ্ছে 21, তার অর্ধেক হচ্ছে 10.5,
আর পেটের মেজারমেন্টটা আমার এখানে আসবে 19 ইঞ্চি, যেটার অর্ধেক হচ্ছে 9.5 দুগুণা 19। সবগুলো দাগ দেওয়ার পর আমাদের কাছে যে শেপিং স্কেল আছে, এই শেপিং স্কেল দিয়ে সবগুলো দাগকে আমরা প্রথমে জয়েন্ট করে নিচ্ছি এখানে। তো সবগুলো দাগকে প্রথমে জয়েন্ট করে নেব। তো এই সবগুলো দাগকে জয়েন্ট করে নেওয়ার পর আমাদের উপরের অংশটা কাটিং করা শেষ। কাটিং মিন্স হচ্ছে মেজারমেন্ট নেওয়া শেষ। এবার উপরের দিক থেকে যেহেতু কাঁধের উপরে সেলাই হবে, আমরা এখানে 1/2 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য রেখে দিয়ে যতটুকু ড্রেসটা লম্বা সেটা মেজারমেন্ট করে নেব। ড্রেসটা আমাদের এখানে লম্বা হচ্ছে 43 ইঞ্চি, তো আমি 43 ইঞ্চি বরাবর এটাকে লম্বা করে নিলাম। এই 43 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এবার আমার কাছে যে সোজা স্কেলটা আছে, এই সোজা স্কেলটাকে একদম কমপ্লিটলি সোজা বসাবো আমি। সোজা বসানোর পর এখানে আমি ঘেরের জন্য এখানে বরাবর দাগ দিয়ে দিলাম। এবার ঘেরের নিচে সেলাই করার জন্য আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় রাখতেছি, এর চেয়ে বেশি রাখার প্রয়োজন নাই। এই 1 ইঞ্চি পরিমাণ কাপড় বর্ডার হবে এখানে। এরপর আমাকে ঘের কতটুকু হবে সেটা মেজারমেন্ট করতে হবে। ঘের এখানে হবে 30 ইঞ্চি, তো এটার অর্ধেক 15 ইঞ্চি। 15 ইঞ্চিতে আমি প্রথমে দাগ দিয়ে দিলাম ঠিক অর্ধেকে। এরপর যে সোজা স্কেলটা আছে, এই সোজা স্কেলটা ঘেরে আর কোমরের মধ্যে ম্যাচ করে আমরা দোনোটা দাগকে জয়েন্ট করে নিচ্ছি এখানে। তো দোনোটা দাগকে জয়েন্ট করার পর এটা কিন্তু আমাদের কমপ্লিটলি ড্রেসটা। এটার বাহিরে হচ্ছে আমরা বডির দিক থেকে প্রায় 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ রাখবো, আর পাশে বর্ডারের পাশ দিয়ে প্রায় 1.5 থেকে 1 ইঞ্চি পরিমাণ রাখবো, এর চেয়ে বেশি রাখার প্রয়োজন নাই। এবার আমরা ড্রেসটা কাটিং করে ফেলি প্রথমে। সো কমপ্লিটলি ড্রেসটাকে আমরা হচ্ছে খুব সুন্দরভাবে কাটিং করে নিলাম। এবার ড্রেসটাকে কাটিং করে নেওয়ার পর আমাদেরকে সামনের অংশে আরও কিছু মেজারমেন্ট করতে হবে, আর গলার মেজারমেন্টগুলো এখনই করতে হবে। যেহেতু আমরা হচ্ছে এই ড্রেসটার পেছনের অংশে একদম উঠানো গলা দেব, প্রায় 1 ইঞ্চির মতো করে ডাউন করব, যেটা গলাটা একদম কাঁধের সাথে বেজে থাকবে। তো আমি প্রায় এখানে যেহেতু উপরে কাঁধের উপরে সেলাইও যাবে, তো আমি প্রায় হচ্ছে 1 থেকে 1.5 ইঞ্চির মতো নিলাম। 1 থেকে আরও 2 সুতা বাড়াই নিলাম, মানে 1.5 ইঞ্চির মতো বরাবর নিলাম। বরাবর নেওয়ার পর এ পাশে আমার কাছে যে ফ্রেঞ্চ কার্ভটা আছে, এই ফ্রেঞ্চ কার্ভ দিয়ে পুরোটার মধ্যে আমি এখান থেকে একদম খুব সুন্দরভাবে এখানে রাউন্ড শেপ করে নিলাম। এই রাউন্ড শেপটা দেওয়ার পর আমি পেছনের গলাটা কাটিং করে নিচ্ছি। দোনোটা পার্টই কাটিং করতেছি, পরে আবার সামনের গলাটাকে কাটিং করব। তো পেছনের গলাটা একদম উঠানো থাকবে, ওই জন্য আমরা এভাবে কাটিং করলাম। সামনের গলাটা হবে 6.5 ইঞ্চি, তো আমরা যেহেতু উপরে 1/2 ইঞ্চি সেলাই করব, নিচের দিক থেকে আমরা প্রায় 6.5 ইঞ্চি বরাবর কাটিং করব, যেহেতু 1/2 ইঞ্চি সেলাই যাওয়ার পর 6.5 ইঞ্চি থাকবে। তো 6.5 ইঞ্চিতে দাগ দিলাম। দাগ দেওয়ার পর এদিকে আমরা স্কেলটা দিয়ে এখানে পুরোপুরি কি বলা যায় একটা বক্স ক্রিয়েট করব। এই বক্সটা ক্রিয়েট করার পর আমাদের কাছে যে ফ্রেঞ্চ কার্ভটা আছে, এই ফ্রেঞ্চ কার্ভ দিয়ে সুন্দর করে এখানে গোল করে নেব। এরপর আমরা জাস্ট হচ্ছে একটা পার্টে এই কাটিংটা করব, শুধুমাত্র সামনের অংশে। আপনারা চাইলে পেছনের পার্টটাকে আগে সরাই নিতে পারেন এই কাটিংটা করার আগে। তো আমরা সামনের অংশ থেকে হচ্ছে এভাবে কাটিং করে নিলাম, বাট সামনের অংশে আমাদেরকে আরও কিছু মেজারমেন্ট করতে হবে। পেছনের অংশটা আমরা সরাই রাখলাম। এরপরে সামনের অংশটা যেহেতু একটু ঝুঁকানো অবস্থায় থাকে মহিলাদের ক্ষেত্রে, তো ওই জন্য আমরা প্রথমেই হচ্ছে কাঁধের উপর থেকে প্রায় 1.5 ইঞ্চি, সরি 1.5 ইঞ্চি না, 1/4 ইঞ্চের মতো এদিক থেকে ডাউন করব। এরপর এদিকে হচ্ছে আরও 1.5 ইঞ্চির মতো এটাকে ভেতরের দিকে করব। পেছনেরটা যেভাবে ছিল বরাবর, এটা থেকেও আরও 1.5 ইঞ্চির মতো ভেতরের দিকে করব। এরপর আমাদের কাছে যে ফ্রেঞ্চ কার্ভটা আছে, এই ফ্রেঞ্চ কার্ভটা ঠিক এভাবে বসাবো আমরা। এভাবে বসানোর পর এই সামান্য হালকা পরিমাণে রাউন্ড শেপটা দিব। এই রাউন্ড শেপটা যাতে বেশি দিলে কিন্তু এদিকের পুরোপুরি শেপটাই নষ্ট হয়ে যায়, এটা অনেকে কিন্তু বোঝে না বা অনেকে না জানার ক্ষেত্রে দিয়ে দেয়। এরপর এটাকে আমরা কাটিং করে নিচ্ছি। ওকে, এই যে দেখুন, এই সামনের অংশ থেকে আমরা জাস্ট এই অংশটুকুকে হচ্ছে কাটিংটা করলাম। এটা অবশ্যই আপনারা কিন্তু খেয়াল করবেন, আর যেভাবে আমি ফিনিশিংভাবে কাটিং করতেছি ঠিক এভাবে কাটিং করতে ভুলবেন না, তাহলে হচ্ছে আপনাদের ড্রেসের কোনো রকম কোনো প্রবলেম থাকবে না।
তো আমরা হচ্ছে সামনে এবং পেছনের অংশ এবং সামনের পার্টটাকে কিভাবে মেজারমেন্ট করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে কাটিং করে নিয়েছি। এবার আমরা হচ্ছে ড্রেসের স্লিভসটাকে কাটিং করব। স্লিভসটাকে কাটিং করার জন্য কাপড়টাকে এখানে আমরা ডাবল ভাঁজ করে আবার ডাবল ভাঁজ করছি, যেহেতু একসাথে আমরা দুটো স্লিভস কাটিং করব। স্লিভসের মেজারমেন্টটা শুরু করার আগে প্রথমে যে দিক থেকে আমি স্লিভসের মেজারমেন্টটা শুরু করব, এই দিক থেকে প্রথমে স্লিভসের মুখটাকে সেলাই করার জন্য শুধুমাত্র এখানে 1 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো, এটা দিয়ে বর্ডার হবে। এরপর স্লিভসটা কতটুকু লম্বা হবে আমরা সেটা হচ্ছে মেজারমেন্ট করে নেব। স্লিভসটা লম্বা হবে 16 ইঞ্চি, তো আমি বরাবর এইদিকে 16 ইঞ্চি মেজারমেন্ট করলাম আর স্লিভসের উপরে 1/2 ইঞ্চি পরিমাণ অ্যাড করে নিলাম। এবার একদম উপর থেকে যে 1/2 ইঞ্চি পরিমাণ অ্যাড করছি, এই 1/2 ইঞ্চি পরিমাণ উপর থেকে আমি নিচের দিকে 4 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এই দাগ বরাবর হচ্ছে আমি এই দাগটাকে একদম কমপ্লিটলি এদিকে সোজা করে নিলাম। এটাতেই হচ্ছে আমার আর্ম হোলের মেজারমেন্টটা হবে। এরপর স্লিভসের উপরের মেজারমেন্টটা করব। উপরের মেজারমেন্টটা হচ্ছে 7 ইঞ্চি, তো আমরা এটাকে বরাবর 7 ইঞ্চিতে দাগ দিলাম। আর স্লিভসের মুখটা নর্মালি আমরা রাখবো হচ্ছে এখানে 6 ইঞ্চি, তার মানে হচ্ছে বরাবর 6 ইঞ্চিতে এখানে দাগ দিয়ে দিলাম। স্লিভসের উপরের মেজারমেন্টটাকে আমরা হচ্ছে আরও 2 সুতা কমাই দিলাম, প্রায় 6.5 থেকে 2 সুতা বেশি রাখলাম। এবার আর্ম হোলের মেজারমেন্টটা করতেছি। আমরা প্রায় এদিকে যেহেতু 1/2 ইঞ্চি সেলাই হবে, ওই জন্য আমরা 1/2 ইঞ্চি এক্সট্রা করে এই আর্ম হোলের মেজারমেন্টটাকে যে জায়গায় 7.5 ইঞ্চি হওয়ার কথা ওই জায়গায় আমরা 8.25 ইঞ্চি থেকে 8.5 ইঞ্চি এটাকে বানাবো। তো বরাবর 8.5 ইঞ্চিতে দাগ দিয়ে আমরা হচ্ছে এই আর্ম হোলটাকে দাগ দিয়ে নিলাম। এরপর আমাদের কাছে যে শেপিং স্কেলটা আছে, এই শেপিং স্কেলটা দিয়ে সবগুলা দাগকে আমরা এখানে জয়েন্ট করে নিচ্ছি। ওকে, তো সবগুলা দাগকে জয়েন্ট করে নেওয়ার পর এরপর এদিক থেকে আর্ম হোলের শেপটাকে খুব সুন্দরভাবে এদিক থেকে দিয়ে দিতে হবে। তো আমাদের স্লিভসের মেজারমেন্টটা নেওয়া শেষ, এবার স্লিভসটা কাটিং করে নিচ্ছি। ওকে, আর এইদিকে আপনি 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখে কাটিং করতে পারেন। তো স্লিভসটা আমাদের কমপ্লিটলি কাটিং করা শেষ। আর ড্রেসের মধ্যে আমাদেরকে পাইপিং দিতে হবে। ড্রেসের মধ্যে পাইপিং দেওয়ার জন্য আমাদের কাছে যে কাপড়টা আছে, এই কাপড়টাকে আমাদেরকে তেরসা করে কাটিং করতে হবে, মানে ক্রসভাবে কাপড়টাকে কাটিং করতে হবে। সেটা কিভাবে কাটিং করতে হবে, এই যে পাশ থেকে যে এক্সট্রা কাপড়টা আছে, এই কাপড়টা যেভাবে আছে এই কাপড়টাকে এভাবে নিব। নেওয়ার পর এই কাপড়টাকে আমরা কমপ্লিটলি তেরসাভাবে সোজা করে প্রায় 2 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে এটাকে কাটিং করে নেব। আর যেহেতু সামনে এবং পেছনের গলা একসাথে পাইপিং দিব, তো ওই জন্য আমাদের একটা দিয়ে হবে না, আমরা প্রায় 2টো করে বা 4টা করে কাটিং করে নিচ্ছি। এভাবে তেরসা কাপড় দিয়ে পাইপিংটা খুব সুন্দর হয়। এটাকে যখন আপনি টানবেন এটা কিন্তু বাড়বে, আর একটা সোজা কাপড় কিন্তু এভাবে বাড়বে না। তো যদি এভাবে কাপড় না কেটে নেন তাহলে কিন্তু পাইপিংটা দেওয়ার সময় পাইপিংটা মনে হবে না যে স্মুথলি বসাইতে পারতেছেন। তো এভাবে তেরসা কাপড় দিয়ে আপনারা পাইপিংটা দিবেন। আর ড্রেসটা তো কমপ্লিটলি কিভাবে কাটিং করতে হবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখালাম আমি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর এটার স্টিচিং টিউটোরিয়াল মিস করতে না চাইলে আমার পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।